নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে দেখাবো আমরা যে পেজিনেশন এবং প্রোগ্রেস এই দুইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই পেজিনেশন আছে, এখানে পেজিনেশনে যাব। পেজিনেশন, এরকম পেজিনেশন তৈরি করার জন্য আমরা কি করতে হবে? প্রথমে ন্যাব নিতে হবে এবং ন্যাবের মধ্যে পেজিনেশন ইউএলএ পেজিনেশন লিখতে হবে এবং পেজ আইটেম সবগুলার এলআই এর হবে কি পেজ আইটেম এবং এর ক্লাস হবে পেজ লিঙ্ক। ঠিক আছে, আর ইউএলএ ক্লাসটা হবে কি পেজিনেশন। এটাই হয়ে যাবে পেজিনেশন। তো দেখেন এটা কিভাবে করতে হবে। তো প্রথমে ন্যাব নিলেন, ন্যাবের মধ্যে ইউএল, এখানে কি নিতে হবে? পেজিনেশন এবং এলআই কি নিতে হবে? পেজ আইটেম। দেখেন কি লিখতে হবে, এটা ছোট করি তাহলে আরো ভালো হবে। এখানে নিতে হবে কি পেজ আইটেম এবং পেজ লিঙ্ক। পেজ আইটেম এবং যে এর ভিতরে এইটা হবে, এটা হবে পেজ লিঙ্ক। এবং আরেকটা নিয়ে নিই, এখানে কি দিব? নেক্সট। আর উপরে আরেকটা নিয়ে নিলাম, এখানে দেব ফ্রি প্রিভিয়াস দিলাম। তাহলে পেজিনেশনটা আমরা এরকম দেখব, তাই কি না? পেজিনেশন পিএ, ও সরি, একটার মধ্যে আমরা অনেক কিছু দিয়ে দিছি। এটা একটা আইটেমের জন্য এটা হবে না, প্রত্যেকটা জন্য আলাদাভাবে ইউএল করা লাগবে। আমরা এখানে একটু ভুল করেছি। এরকম ভাবে হবে, হ্যাঁ, আমরা ভুল করেছি এখানে। তো এখানে আমরাকে নেক্সট এবং দেওয়া লাগতো প্রিভিয়াস এবং এখানে দি নেক্সট। প্রিভিয়াস এবং নেক্সট 2 3। ঠিক আছে, এরকম ভাবে পেজ আসবে। আপনি এরকম আইকনও ইউজ করতে পারবেন। আইকনটা ইউজ করার জন্য এই যে এইটুকু ইউজ করতে হবে আপনাকে। এটা কপি করে আপনি ইউজ করতে পারবেন, অথবা এইটুকু ইউজ কপি করে দিয়ে দিবেন। স্প্যানের মধ্যে দিয়ে দিলেন এইটুকু লেখা, এই যে এরকম হয়ে গেল। এবং নেক্সটের মধ্যে এরকম হয়ে যাচ্ছে। তো এ পাশের যে এইটা আছে, এই লেখাটুকু, এই কোডটুকু কি করে দিবেন?
এই যে কাজ করছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন যে এখানে কি কি লেখা লাগবে, ঠিক আছে। এবং এটা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে সিম্পল ইউজ করতে হবে কি, ডিসেবল। এলআই এর উপরে লিখে দিবেন ডিসেবল, তাহলে কি হয়ে যাবে, এটা ডিসেবল হয়ে যাবে। আপনি যেখানে এটা ক্লাসটা অ্যাড করবেন সেটাই ডিসেবল হয়ে যাবে। এই যে এটা ডিসেবল হয়ে গেছে। এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না, এটা ক্লিক করা যাচ্ছে, এটা ক্লিক করা যায় না, এটাই ডিসেবল। আর অ্যাক্টিভের জন্য আপনি এখানে ইউজ করতে পারেন যে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে পরে এগুলো অ্যাক্টিভ দেখাবে। আপনি 2 নাম্বারটা আমি অ্যাক্টিভ করছি। তো এলআই এর মধ্যেই এটা দিতে হবে, 2 নাম্বারটা অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি এটা পেজিনেশন এলজি লেখেন তাহলে কি দেখাবে, বড় দেখাবে। পেজিনেশন দিয়েছেন তো, পেজি এলজি দেন, এটা বড় দেখাচ্ছে। এসএম দেন, ছোট দেখাচ্ছে। আর ডিফল্ট ওটা ওভাবেই থাকে। তো এটাকে যদি আপনি পাশে নিয়ে যেতে চান যে এইদিকে চলে যাবে, তো জাস্টিফাই কন্টেন্ট এড করলে বাড়ি চলে যাবে। এর মধ্যে আপনাকে দিতে হবে জাস্টিফাই এখানে দেখেন জাস্টিফাই কন্টেন্ট ইন JUS। JUS জাস্টিফাই কন্টেন্ট ইন্ড। তারপর এটা যদি সেন্টার দেন মাঝে চলে আসবে জাস্টিফাই কন্টেন্ট। যদি কিছুই না দেন তাহলে এটা সামনে দিয়ে থাকবে। সেন্টার দিলে সেন্টার যাবে, আর ইন্টে দিলে ইন্টে যাবে, ইন্ট চলে গেল। তো এটাই ছিল আপনার পেজিনেশনের কাজ। এরপর হচ্ছে প্রোগ্রেসটা আমরা দেখব। প্রোগ্রেস, এরকম প্রোগ্রেস তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে একটা ক্লাস নিতে হবে প্রোগ্রেস, এবং আরেকটা নিচে দিতে হবে প্রোগ্রেস বার, এবং প্রোগ্রেস বারের উইডটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা কেটে দিলাম। প্রোগ্রেস প্রোগ্রেসের মধ্যে কি নিতে হবে, প্রোগ্রেস বার, প্রোগ্রেস। প্রোগ্রেস বারের মধ্যে কি নিতে হবে, একটা উইড নিতে হবে। স্টাইল বা আমি এর মধ্যে উইড নিতে পারি। উইড হচ্ছে 25, এই যে 25 নিয়ে 50 দিলে পরে 50% হয়ে যাবে উইড, 100% দিলে 100% উইড হয়ে যাবে, ঠিক আছে। আমি
75% দিলাম, এত পার্সেন্ট উইড হয়ে যাচ্ছে। তারপরে এখানে প্রোগ্রেস এত পার্সেন্ট দিয়েছে। আপনি এখানে স্টাইলের মধ্যেও উইডটা দিয়ে দিতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন যেভাবে, এন্ড বিজি সাকসেস যদি দেন, ব্যাকগ্রাউন্ডটা দেন আলাদাভাবে, তাহলে কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে বিজি ইনফো। ডেঞ্জার কোথায় দিতে হবে একটু দেখে নিই। এখানে তো দিতে হবে, তারপর কাজ করছে না কেন? ও ডবল ওরেশনে গেছে তো তাই। ইয়ে সাকসেস, ঠিক আছে। এরকম ভাবে আপনি কালারগুলো দিতে পারবেন। এখানে প্রোগ্রেস বারের মধ্যে যে এইটা প্রোগ্রেস বারের মধ্যে এটা অর্নিং এইটা দিতে হবে। একইভাবে একটা প্রোগ্রেস বারের মধ্যে আপনি একাধিক দিতে পারবেন, প্রোগ্রেস বার ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা অর্নিং এভাবে দেওয়া আছে, তো আপনি এর একটা কত পার্সেন্ট, 70%। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, ইনফো দিলাম, তাহলে 70% থাকলো। এখানে আপনি 50% অর্নিং দিতে পারেন, 75% থাকলো, আর এটা 75% থাকলো, আর এটা হচ্ছে ডেঞ্জার দিয়ে দিলাম। তো এভাবে আপনি ইউজ করতে পারবেন একটা প্রোগ্রেস এর মধ্যে, এরকম ভাবে ইউজ করতে পারবেন। এরকম ভাবে কাটা কাটা করার জন্য আপনি কি করতে হবে, প্রোগ্রেস বার স্ট্রিপড ইউজ করতে হবে, তাহলে এরকম হয়ে যাবে। তো আপাতত এটা কাটলাম এবং এটার মধ্যেই স্ট্রিপটা ব্যবহার করব। প্রোগ্রেস স্ট্রিপ, এই যে ওপরে কেমন একটা কাটা কাটা দাগ চলে আসছে, এটা 100% করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এটা যদি অ্যানিমেশন করতে চান তাহলে প্রোগ্রেস বার অ্যানিমেটেড এটা ইউজ করতে হবে। এই ক্লাসটা প্রোগ্রেস বার স্ট্রিপের জায়গায়, মানে এটাকে কপি করলাম, পেস্ট করব, তখন এখানে অ্যানিমেটেড, তাহলে এটা অ্যানিমেট করছে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো আমার টিউটোরিয়াল শেষ করছি, আল্লাহ হাফেজ।